ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ মিটার 6666। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেব আপনার পার্সন আপনাকে নিয়ে কি ভাবছে, কি চিন্তা করছে, কি চলছে তার মাথায়। ডিপ নাইট থটস, আপনার পার্সনের ডিপ নাইট থটস কি রয়েছে এই মুহূর্তে, সে কি ভাবছে আপনাকে নিয়ে। প্রথমেই বলে রাখা ভালো, এটি জেনারেল কালেক্টিভ রিডিং, তো যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে কোনো কিছু নিজেদের ঘাড়ে চাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, নিজেদের সিচুয়েশনের সাথে অ্যাটাচ করার চেষ্টা করবেন না। অবশ্যই এটি একটি জেনারেল কালেক্টিভ রিডিং, সো আপনি যদি এই রিডিং পর্যন্ত পৌঁছে থাকেন তো অবশ্যই রিডিং থেকে আপনি গাইডেন্সও পাবেন এবং রিডিংটা আপনার সাথে যথারীতি অনেকটাই ম্যাচ করবে। আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে গভীরভাবে চিন্তা করছে বলবো না, গভীরভাবে ভাবছে সেটাও বলবো না। আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে বিশেষভাবে ভাবছে বলবো, গভীরভাবে নয়, বিশেষভাবে ভাবছে। বিকজ আপনারা ডেফিনেটলি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে ছিলেন। জব হতে পারে, থার্ড পার্টি আগেই বলে রাখা ভালো, থার্ড পার্টি কোনো মহিলা বা পুরুষ বা কোনো কোনো ব্যক্তি নাও হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, তার বিভিন্ন রকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে থার্ড পার্টি থাকতে পারে, তার ফ্রেন্ডস হতে পারে, তার কাজ হতে পারে। তো যার যেরকমভাবে আপনি জানেন, জোর করে কাউকে বসানোর চেষ্টা করবেন না। তো উনি থার্ড পার্টি, আপনি থার্ড পার্টির সিচুয়েশানের মধ্যে ছিলেন, ডিল করছিলেন। তো সেখান থেকে বেরিয়ে আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে ভবিষ্যৎ দেখার কথা ভাবছে। তার ফ্যামিলি যদি আপনাকে নিয়ে কোনো প্রবলেম করে থাকে, তার ফ্যামিলি থেকেও যদি আপনাকে নিয়ে কোনো প্রবলেম এসে থাকে, সেটাও সে এড়িয়ে আপনাকে নিয়ে দূরের ভবিষ্যৎ দেখার কথা ভাবছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে প্রপোজাল করার, আপনার সাথে একটা প্রপোজাল বলবো, যারা নিউ কমার রয়েছেও, যারা প্রেম বিষয়টার মধ্যে এখনও পর্যন্ত রয়েছে, ম্যারিড লাইফে যাওনি, তাদের জন্য বলবো যে আবার নতুনভাবে প্রপোজ করতে চাইছে এবং তার মাথার মধ্যে না চলছে, মাথার মধ্যে মনে দুটোতেই তোমাকে নিয়েই চলছে বা আপনাকে নিয়েই চলছে। আর আপনারা যদি ম্যারিড লাইফ লিড করে থাকেন তাহলে বলবো আপনার পার্টনার ডেফিনেটলি আপনাকে অ্যাপোলজি দেওয়ার কথা ভাবছে, ডেফিনেটলি আপনাকে অ্যাপোলজি দেওয়ার কথা ভাবছে। কিন্তু অ্যাকশান মাথায় মনে সারাক্ষণই আপনাদের সাথে উনি না যেটা ভাবছেন সেটা হলো সারাক্ষণই এই জিনিসটা না ওনার মাথার মধ্যে বারবার করে চলছে যে আপনাদের কীভাবে ব্রেকআপটা হয়ে গিয়েছিলো, কীভাবে আপনাদের সংসারের মধ্যে ভাঙনটা ধরেছে, কীভাবে সম্পর্কের মধ্যে ভাঙনটা, সংসার ডেফিনেটলি আপনারা লিড করেছেন, আমার মুখ থেকে ওয়ার্ডটা স্লিপ হয়ে গেল। তো আপনাদের সম্পর্কটা কীভাবে ভাঙন এসছে ওনার মাথার মধ্যে সারাক্ষণ এটাই চলতে থাকে। 10 অফ সোর্স দেখে মন খারাপ করার কিছু নেই বা ভাবার চিন্তারও কিছু নেই। অবশ্যই খারাপ সময় কাটিয়ে পজিটিভিটি আসবে, অবশ্যই খারাপ সময়ের এন্ডিং হয়, এভরি এন্ডিং ইজ এ নিউ বিগিনিং। তো আপনার পার্সন যেটা অ্যাকশান নিচ্ছে, অ্যাকশান নেওয়ার কথা ভাবছে, আপনাকে কল বা টেক্সট করার কথা বা একটা কিছু আপনাকে বলার কথা, সে নিয়ে ডেফিনেটলি ভাবছেন। আপনাকে নিয়ে কিছু শুরু করার কথা, আবার নতুন করে কিছু শুরু করার কথা আপনি ডেফিনেটলি ভাবছেন। ডেফিনেটলি আপনাদের মধ্যে যেই কানেকশানটা ব্রেকআপ এসছে, সেখানের মধ্যে প্রচুর হাইট এনার্জি রয়েছে, প্রচুর হাইট রয়েছে এনার্জি। বিকজ দুজনেই না দুজনের বিষয় এখনও পর্যন্ত অনেক কিছু জানেন না আপনারা, দুজনেই দুজনের বিষয়ে অনেক কিছু আপনারা জানেন না, যেটা থার্ড পার্টির কারণেই আপনাদের সিচুয়েশানটা 100% শিওর ব্রেকআপ এসছে বা সম্পর্কটা ভেঙেছে, থার্ড পার্টি যেই হোক না কেন। আবারও বলছি, বাট দুজনেই দুজনের বিষয়ে অনেক কিছু জানেন না, লোকের কথাতে বা অন্যের কথায় শুনে বা যেটা সামনে মুখের উপর বলে দিল সেটাকেই সত্যি ভেবে, অনেক সময় রাগের মাথাও না মানুষের মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যায় বা রাগ করেও অনেক কিছু কথা বলে ফেলে, সেটা আমরা মনে লাগিয়ে নিই। আসলে মানুষটার ভিতরে কী আছে সেটা বুঝতে অনেক সময় চেষ্টাও করি না। সেরকমই কিছু আপনার ক্ষেত্রে হয়েছে। আপনার পার্টনার সেটা আপনাকে ভুল বুঝেছে, আপনার কথায় ডেফিনেটলি আপনার পার্টনার ভুল বুঝেছে বা আপনার নামে কেউ কিছু আপনার পার্টনারকে বলেছে, সেটাতে ওনার
ওই কান ভাঙানি দেওয়ার মতো কথাবার্তা কিছু হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের ব্রেকআপ এসছে। সেই সিচুয়েশনটাকে না আপনার পার্টনার এখন রিকভার করে নিয়ে, অবশ্যই ইমোশনাল ডিসব্যালেন্স হয়েছিলেন আপনারা দুজনেই, প্রচুর রাফ কমিউনিকেশন হয়েছিল আপনাদের মধ্যে। সেখান থেকে আপনাদের না দুজনের আপনার পার্টনারের বলবো বেসিক্যালি, এই সম্পর্কটা নিয়ে না খুব একটা মাথা ব্যথা ছিল না কোনো দিনই। একদম শুরুর থেকেই এই সম্পর্কটা নিয়ে খুব একটা মাথা ব্যথা কোনো দিনই ছিল না, যে সম্পর্কটাকে কোথাও নিয়ে পৌঁছাতে হবে বা কোনো একটা জায়গায় পৌঁছাতে হবে, এখন আমাদের একটু ম্যাচুরেট হতে হবে, এই রকম ব্যাপার কোনো দিনই ছিল না। অবশ্যই ওনার অনেক ওয়েল উইশার ছিল, যে ওনাকে সাহায্য করার মতো বা গুড ভাইব ক্রিয়েট করার মতো বা কোনো সাজেশন দেওয়ার মতো, ভালো পজিটিভ সাজেশন দেওয়ার মতো ছিল ওনার লাইফে, কিন্তু উনি কারোর কথাই সেরকমভাবে শোনেননি। উনি এই সম্পর্কটাকে খুব একটা টেকেন ফর গ্রান্টেড নেওয়া, যে আমি ছাড়া উনি কোথাওই যাবেন না, আপনি ওনাকে ছাড়া কোথাও যেতেই পারেন না, কিছু ভাবতেই পারেন না, এরকম একটা ব্যাপার নিয়ে নিয়েছিল। কিন্তু ওনার ভাবনা চিন্তাগুলো ভুল হয়ে গেছে, ওনার ভাবনা চিন্তাগুলো কোথাও না কোথাও গিয়ে আপনি ভুল প্রমাণিত করে দিয়েছেন। সেইখান থেকে আজকে আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছে, চিন্তা করছে এবং ডেফিনেটলি অ্যাকশান নেওয়ার কথাও ভাবছে, অ্যাকশান নিতে চাইছে। কেন নিতে চাইছে? আপনাকে আপনার জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাকে স্টেবিলিটি দেওয়ার জন্য, আপনাকে আপনার যোগ্য স্থানটা দেওয়ার জন্য। উনি এখন বুঝতে পারছেন ওনার ভুলগুলো, উনি দুঃখে জর্জরিত হয়ে পড়েছেন। শরীরও ঠিক নেই ওনার আপনি যদি খবর পেয়ে থাকেন বা নিয়ে থাকেন, ওনার শরীরও ঠিক নেই, শরীরও ঠিক যাচ্ছে না, এবং উনি মেন্টালিও প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে, প্রচুর পরিমাণে উনি ভেঙে পড়েছে মন থেকে। সেই জায়গা থেকে না এখন আপনার গুরুত্বটাও না উনি বুঝতে পারছে, যে আপনি ওনার লাইফে কী ছিলেন না উনি কী লস্ট করে ফেলেছে। ওনার ডিপ নাইট থটস এটাই, যে উনি আপনাকে আপনার জায়গাটা ফিরিয়ে দিতে চাইছেন। উনি রাগ কন্ট্রোল করতে পারছেন না ডেফিনেটলি। আপনাদের মধ্যে যেই জিনিসগুলো হয়ে গিয়েছে, যেই দিনগুলো কেটে গিয়েছে পাস্টে, উনি সেগুলোকেই রিকল করছে এবং নিজের ভুলগুলোতে না বিবেক দংশন হচ্ছে অ্যাকচুয়ালি ওনার। রাত্রিবেলা না আমরা সব কিছু ভাবি, যখন একান্তই একা হয়ে যায়, তখন আমরা না ডিপ থটগুলো ভীষণভাবে নিজেকে গুমড়ে ধরে, যে আমি কি করেছিলাম। তখন মানুষ রিয়েলাইজ করতে পারে যে অ্যাকচুয়ালি কী ছিল আমার লাইফে। যখন থাকে মানুষ তখন তার কিছু করতে পারে না। অবশ্যই আপনারা অনেক পাশ থেকে নিজেদেরকে চেনেন, 6 বছর ধরে আপনারা রিলেশনে রয়েছেন। এক মাস ধরে আপনাদের মধ্যে কথা কাটাকাটি বন্ধ, এবং এক মাস আগে আপনাদের রীতিমতো কথোপকথনে খুব হার্ট করেছেন আপনার পার্টনার আপনাকে, ভীষণ পরিমাণে হার্ট করেছে আপনার পার্টনার আপনাকে, যেখান থেকে না উনি আপনাকে জাস্ট ভেঙে চুরমার করে দিতে চেয়েছিল, কথায় বা ক্রুদ্ধ করতে চেয়েছিল, কথার জালে আপনাকে বিদ্ধ কি বলবো ওটাকে, জাস্ট অ্যাটাক করতে চেয়েছিল, ইমোশনাল অ্যাটাক করতে চেয়েছিল। সেখান থেকে নিজেই এখন ভেঙে চুরে দুমড়ে পড়েছে, বার্ডেন ফিল করছে, ভীষণ নেগেটিভ এনার্জি, ভীষণ নেগেটিভ। উনি জাস্ট নিজেকে না সংযত রাখতে পারছেন না। উনি এখন আপনাকে দেখছেন, যে আপনি যেরমভাবেই রয়েছেন না কেন ভীষণ ভালোভাবে রয়েছেন, হ্যাপি রয়েছেন, এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনার আশেপাশেই যারা থাকেন বা আপনার শুভাকাঙ্ক্ষী, ওনাকে কল করে বা টেক্সট করে আপনার বিষয় রীতিমতো জানাচ্ছেন এবং খুব পরিষ্কারভাবেই বলছেন যে আপনি ভীষণ ভালো আছেন, আপনি একাই রয়েছেন, আপনি ভীষণ ভালো রয়েছেন। সেখানে সেই কথাগুলো
উনি মেমোরিয়ালাইজ করছে ভালো করে, আপনাকে ভীষণ মিস করছে। আপনাদের অনেক ছোট থেকে আপনারা দুজন দুজনকে চিনতে পারেন। 6, 3, 10, 10, 10 দুবার এসছে। একদম মানে সুন্দর, আপনারা না খুব মানে অনেক ছোট থেকে চিনেন। 7, 5, 6, 7, 8 নাম্বারগুলো খুব ক্লোজে এসছে। তো আপনারা না দুজনেই খুব হাইলিভাবে দুজন দুজনকে চেনেন এবং দুজন দুজনের বিষয়ে সবটাই জানেন। আপনার পার্টনার আপনাকে দেখছে বা আপনার নামে শুনছে, আপনার কারো কাছ থেকে আপনার নামে জানছে এই কথাগুলো, যে আপনি ভীষণ ভালো রয়েছেন, হ্যাপি রয়েছেন, আপনি হ্যাপিলি লিড করছেন। এবং সেখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে না উনি ওনার ইমোশনটাকে প্রচুর পরিমাণে ব্যালেন্স করছে। ইমোশনটাকে ব্যালেন্স করে উনি আপনার কাছে ফিরতে চাইছে, তার আগে নয়। ঠিক আছে, উনি ইমোশনটাকে ব্যালেন্স করছে এবং নিজের কন্ট্রোলে রাখছে। দ্য চ্যারিয়ট, প্রচুর পরিমাণে কন্ট্রোল, ইগো কম, মানে সমস্ত কিছু। ওনার যে ইমোশনটা, আপনার সাথে যে কথা বলতে ইচ্ছা করছে, দেখা করতে ইচ্ছা করছে, আপনার কাছে আসতে ইচ্ছা করছে, আপনাকে অ্যাপোলজি দিতে ইচ্ছা করছে, উনি নিজেকে কন্ট্রোল করে রাখছেন, নিজেকে জাস্ট কন্ট্রোল করে রাখছেন যে না, আরও কিছুদিন ওয়েট করি, আরও কিছুদিন ওয়েট করি, আরও কিছুদিন রিলেশনটাকে পজ করে রাখি, আরও কিছুদিন সিচুয়েশনটাকে পজ করে দিই, তাহলে হয়তো সিচুয়েশনটা ব্যালেন্স আসবে, তাহলে হয়তো পজিটিভলি শুরু করতে পারবো। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না, দুজনেই দুজনের নামে আরও নানান কথা শুনে, একই কার্ড দুবার দুবার করে আসলো, দুজনেই নানান কথা শুনে আরও মন ভেঙে যাচ্ছে। তা আপনার পার্টনার কন্ট্রোল করতে চাইছে, ভীষণভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে চাইছে। দেখুন ভেঙে পড়েছে একদম, শরীরের দিক থেকেও ভেঙে পড়েছে, মনের দিক থেকেও ভেঙে পড়েছে, মেন্টাল স্ট্রেস হয়ে যাচ্ছে, ওনার মেন্টাল কন্ডিশন ওরকম ভালো নেই, ভীষণ খারাপ অবস্থা। আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন, উনি যে আপনাকে টর্চার করেছে, উনি যে মেন্টালভাবে মানে মানসিকভাবে আপনাকে টর্চার করেছে, মানে আপনাকে ভীষণভাবে টর্চার করেছে, এখানে না বলাই ভালো, ভীষণ টর্চার করেছে। সেখানে না উনি সেই জিনিসগুলোকে অ্যাপোলজি দিতে চাইছে, সেইখান থেকে দাঁড়িয়ে উনি আপনাকে অ্যাপোলজি দিতে চাইছে, যে উনি বুঝতে পারছেন নিজের ভুলটা, এখন বুঝতে পারছে যে কি হারিয়ে ফেলেছি, আমার লাইফে কি ছিল, ভগবান আমাকে কি দিয়েছিল সামলাতে, যেটা আমি সামলাতে পারিনি। অবশ্যই আমার রিডিংটি বেশিরভাগ মহিলারাই দেখছেন, এবং যদি কোনো পুরুষ বন্ধু আমার দেখে থাকেন তাহলে বলবো আপনারা ভীষণ নার্চারিং, ভীষণ কেয়ারিং। একটা মা যেরকম একটা শিশুর প্রতি যত্নবান হয়, আপনাদের নেচারও সেরকম রয়েছে, এবং আপনার পার্টনার আপনাকে ডেফিনেটলি অ্যাপোলজি দিতে চাইছে। উনি নিশ্চয়ই আপনাকে কোনোভাবে কোনো না কোনোভাবে ভীষণভাবে ক্ষুব্ধ করে তুলেছিল। খুব মজার ব্যাপারটা হলো, ওনার মধ্যে না একটা ইলিউশন কাজ করছে এখন, যে আপনাদের সম্পর্কটা কি আদতেই থাকবে না থাকবে না, ইলিউশন কাজ করছে। আর উনি নিজেকে এমনভাবে উনি প্রেটেন্ড করছে আপনার সামনে, যে যাই হয়ে যাক আমি কারোর কোনো কথা শুনবো না, আর কিছু একসেপ্ট করব না, কোনো কনভারসেশন না নিজে করবো না কারোর থেকে একসেপ্ট করব। এরকম একটা ব্যাপার রয়েছে ওনার অ্যাকশনের দিক থেকে। অ্যাকশন এত তাড়াতাড়ি উনি নেবেন না, ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছে, আর ইমোশনটা ইগোতে পরিণত হচ্ছে ওনার। এদিকে এটা সাইড দিয়ে উনি অ্যাকশান নিচ্ছেন, হ্যাঁ এটা অ্যাকশন, কিন্তু থটে রয়েছে ওনার ভাবনা চিন্তাগুলো কেমন, ওনার ভাবনা চিন্তাগুলো রয়েছে খুব সুন্দর করে আপনার উপর না, উনি অবসেসড হয়ে পড়েছে, আসক্ত হয়ে পড়েছে আপনার প্রতি, অবসেশন ফিল করছে, টেম্পটেড হয়ে পড়ে আপনাকে অ্যাপোলজি দিতে আসছেন। আমার বলতেও একটা কেমন লাগছে,
উনি জানেন, উনি জানেন আপনার সাথে উনি খারাপ করেছেন, উনি জানেন আপনাকে কতটা উনি নিচু করেছেন, কতটা অসম্মান করেছেন। সেখান থেকে দাঁড়িয়ে উনি এখন অবসেশন ফিল করছেন আপনার প্রতি, টেম্পটেশন ফিল করছে, টেম্পটেড হয়ে উনি অ্যাপোলজি দিতে চাইছেন। ওনার মাইন্ডে রিকল করছে বারবার করে, না সরি বলে দেওয়া উচিত, মানে সরি বলে বা শর্ট আউট করে নেওয়াটা উচিত, যে ভুলটা আমার ছিল। ওনার নিজের উপর খুব কনফিডেন্ট, নিজের থেকেও বেশি আপনার উপর কনফিডেন্ট যে আপনি উনি যেভাবে আপনাকে মোল্ড করবে আপনি হয়ে যাবেন। উনি যেভাবে আপনাকে এক কথা নাচাবেন আপনি নাচবেন। ওনার খুব মানে একদম শার্প মাইন্ডে গিয়ে উনি এটা ভাবছেন, 1 2 3, হ্যাঁ, শার্প মাইন্ডে গিয়ে উনি খুব সুন্দরভাবে ভাবছেন যে উনি পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নিতে পারবেন। আপনাদের মধ্যে যে এই যে এত ভারী ভরকম ব্রেকআপ সিচুয়েশান এসছে, সেখান থেকে উনি সব কিছু ঠিক করে নিতে পারবেন। ওনার মনের মধ্যে অশেষ জোর, অ্যাপ্রিসিয়েট করা দরকার আপনার। আপনাকে না উনি এখন জাস্ট একটা কুইন ভাবে দেখছে, ভীষণ কুইন। আপনি হতে পারেন জব করেন, কিংবা আপনি কোনো ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে আপনার, কোনো বিজনেস করছেন, বা কোনো কিছুর সাথে আপনি ফাইন্যান্সিয়ালি যুক্ত রয়েছেন। সেখানে উনি ভাবছেন মানি হচ্ছে আপনার, ভীষণ মানি হচ্ছে। সেখানে উনি না আপনাকে এমন একজন কুইনের হিসেবে দেখছেন, উনি এমন একজন মানুষ হিসেবে আপনাকে দেখছেন যে আপনি আপনি টাকা পয়সাটাকেই আগে প্রায়োরিটি দেবেন, ওনার আগে টাকা পয়সাটাকেই আগে প্রায়োরিটি দেবেন। আপনাদের না সিচুয়েশানে মনে হয় টাকা পয়সা নিয়ে কিছু একটা ব্যাপার হয়েছে, মানি নিয়ে কিছু একটা ব্যাপার হয়েছে। উনি আপনাকে মনে করছেন ভীষণ মানি ওরিয়েন্টেড। আপনি মানিটাকে চুজ করবেন না, আপনার ইগোটাকে প্রাধান্য দেবেন না, ওনাকে চুজ করবেন। উনি এটা বুঝতে পারছেন, অবশ্যই আপনাকে ভালোবাসে। আপনি হয়তো বা বেবি নিয়ে সেপারেটেড রয়েছেন, হয়তো আপনাদের মধ্যে বেবি নিয়ে কোনো প্রবলেম আসতে পারে, বা প্রবলেম আসতে পারে না, হয়তো বা আপনাদের মধ্যে কোনো বেবি নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার না আপনাকে ফিরে পেতে চাইছে, আর টেম্পটেশন ফিল করছে। দ্য লাভার্স, দ্য ডেভিল, কি বলবো, ভাববার বিষয়। একদিকে মনে অগভীর প্রেম আপনার জন্য, এদিকে আবার টেম্পটেডও হয়ে যাচ্ছে। আপনি সব কিছুই প্রচুর পরিমাণে ট্যারোট রিডিং দেখেন, আপনি প্রচুর পরিমাণে ট্যারোট রিডিং দেখছেন, কিংবা আপনি নিজে ট্যারোট রিডিং করতে পারেন, আর নয়তো বা আপনি ট্যারোট রিডারের কাছ থেকে এগুলো সমস্ত কিছু জানছেন। আপনার পার্টনার আপনাকে নিয়ে ওনার রাজ্য সামলাতে চাইছে, ওনার যে ঘর সংসার সামলাতে চাইছে। খুব কম আমার রিডিংটা হয়তো নন ম্যারিডরা দেখছেন, আপনারা নিশ্চয়ই ফ্যামিলি লাইফ লিড করেছেন, আর যদি না লিড করে থাকেন, যদি নন ম্যারিড কেউ দেখেন, খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে, কিংবা আপনার পার্টনার আপনাকে খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি ম্যারেজ প্রপোজাল নিতে আসছে। প্রচুর 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 পজিটিভ, নেগেটিভ দিয়ে স্টার্ট হলে বড় প্রচুর পজিটিভ। আপনার পার্টনার ভীষণ পরিমাণে আপনাকে মিস করছে, আর ওনার ভুলগুলো না উনি বুঝতে পারছেন। আপনি সবটাই জানেন, আপনি সবটাই জানছেন। আপনার পার্টনারের ডিপ নাইট থটস আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনাকে নিয়ে কী পরিমাণ ভাবনা চিন্তা রয়েছে। বলি, আপনারা হয়তো কোনো গাইডেন্স ফলো করছেন, কিংবা প্রচুর পরিমাণে আধ্যাত্মিকভাবে ঠাকুর পুজো অর্চনা করছেন, বা কোনো কিছুর সাথে আপনারা যুক্ত হয়েছেন, বা প্রচুর পরিমাণে ঈশ্বরকে আপনারা ডাকছেন। ঈশ্বর, আল্লাহ, আপনার কাস্টে যেটাই রয়েছে না কেন, ধর্মে যেটাই রয়েছে না কেন, যাকেই আপনারা আরাধ্য করেন না কেন,
বা আপনার বাবা মাও আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করছেন এবং আপনার পাশে রয়েছেন। আপনার পাশে রয়েছেন এবং আপনাকে ইউনিভার্স প্রচুর পরিমাণে সাপোর্ট করছে আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য। আপনার কাছে প্রচুর 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 অপটিমিজম আসতে চলেছে এবং আপনি ভাবতেও পারবেন না এমন এমন জায়গায় আপনি সাকসেস পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। 7 সপ্তাহ থেকে আপনি মানে 1 মাস থেকে 7 সপ্তাহের মধ্যে আপনি প্রচুর পরিমাণে সাকসেস পেতে চলেছেন এবং আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও প্রচুর গাইডেন্স পেতে চলেছেন ইউনিভার্সে। আপনি ইউনিভার্সকে ফলো করুন। ইউনিভার্স ডেফিনেটলি আপনাকে কোনো না কোনোভাবে সচেতন করবে প্রত্যেকটা বিষয়ের জন্য এবং ইউনিভার্স আপনাকে গাইড করছে। হ্যাঁ, অ্যাসেন্ডেন্স মাস্টাররা আপনাকে প্রচুর পরিমাণে গাইড করছে কেন? আপনি কোনো কিছু কমিটমেন্ট বা কোনো কিছু পেপার সাইন করতে চলেছেন, এরকম কোনো ইভেন্ট 3 মাসের মধ্যে আপনার লাইফে আসতে চলেছে। সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আপনার লাইফে কোনো বিগ ইভেন্ট আসতে চলেছে যেখানে আপনি সাইন করতে চলেছেন। সেই জিনিসটা, সেই বিষয়গুলোতে না আপনি কোনোভাবে কোনো কমিটমেন্ট পাবেন আপনার পার্টনারের থেকে। হিডেন মোটিভেশন, আপনি না বাইরে খুব রাফ অ্যান্ড টাফ দেখাচ্ছেন নিজেকে যে আপনি প্রচুর হার্টলেস, কিন্তু আপনার মনের ভিতরে না একদম শিশু সুলভ। আর আপনি আপনার পার্টনারের জন্য ভীষণ পরিমাণে ভাবছেন, যতই উপরটা নিজেকে হাইড করে রাখেন না কেন, ভিতরে খুব ভীষণ পরিমাণে ভালোবাসেন। আপনিও সারাদিন এই লসটাকে নিয়ে চিন্তা করেন, আপনার পার্টনারও লসটাকে নিয়ে চিন্তা করছে এবং 4 সপ্তাহ থেকে 4 মাসের মধ্যে এমন কিছু আপনার লাইফে ঘটবে মানে যার জন্য আপনি ইউনিভার্সকে প্রচুর পরিমাণে গ্র্যাটিটিউড জানাবেন, গ্রেট গ্র্যাটিটিউড। আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান এবং আপনি যাকেই আরাধ্য করেন না কেন প্রচুর প্রচুর পরিমাণে তাদেরকে গ্র্যাটিটিউড জানান। পাখিদেরকে খাওয়াতে পারেন, ছোটো ছোটো পাখিদেরকে মিষ্টি বিস্কুট বা কিছু দানা শস্য খাওয়াতে পারেন কিংবা গাছে জল ঢালতে পারেন। ভীষণ পরিমাণে ইউনিভার্স আপনাকে গাইড করছে। তো এই ছিল আজকে রিডিং। আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য ভাবছেন এবং আপনাকেও ইউনিভার্সও গাইড করছে রিলেশনশিপটা আবার যাতে ঠিক হয়ে যায়। আর আপনার পার্টনার এখন ভীষণ পরিমাণে ভেঙে পড়েছে। ওনার কথাটা এখন না বলাই ভালো। উনি এখন আলাদাই ভাবছেন, চিন্তা করছেন আপনাকে নিয়ে আলাদাই ইমেজিনেশনে চলে যাচ্ছেন, লাভার্স ডেভিল, আর কিছু বলারই নেই। তো এই ছিল আপনার পার্টনারের ডিপ নাইট থটস। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট টাইম এরকম রিডিং আরও দেখতে চাইলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। আর একটা কথা না বললেই নয়, আমরা অনেকেই বলি আমাদের চোখের সামনে যেটুকুনি ঘটে সেইটুকুনি আমরা দেখতে পাই, আমাদের চোখের বাইরে কিছু আড়ালে ঘটলে অবশ্যই আমরা দেখতে পাই না। তো যতটুকু রিডিং আপনার সামনে হয়তো আপনার পরিস্থিতিটার সাথে মিলে যাচ্ছে, আপনারা হয়তো তখন মনে ভাবছেন বা জানাচ্ছেন যে এতটা মিলে গেল, এতটা আপনি দেখতে পাচ্ছেন দেখে মিলে যাচ্ছে। এতটা যখন মিলেছে বাকিটাও দেখবেন, যখন জানতে পারবেন হয়তো আপনাকে কেউ স্টক করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, পরে স্ক্রিনশট হিসেবে আপনার কাছেই চলে আসছে, না আমি দেখেছিলাম, আমি এরকমভাবে চিন্তা করছিলাম। হয়তো যখন কথা বলবেন তখন জানতে পারবেন। তো ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নেই। আপনি যখন ভাবছেন কারোর কথা, ডেফিনেটলি সেই টাইমে আপনার কথাও তাকে ভাবতেই হবে অবশ্যই। আর সেটা না হলে আপনার কথা নিশ্চয়ই ভাবছে, তাইও আপনার মনে পড়ছে বারবার করে। ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নেই। ভগবান যদি অবশ্যই কারোর জন্য কিছু সৃষ্টি করে থাকে সেটা তার কাছে আসতে বাধ্য, সেটা যে কোনো মূল্যেই। তো ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নেই। অবশ্যই ভালো থাকবেন এবং নিজেরাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।